আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসে নতুন একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা অডিও অ্যাম্পলিফায়ার নিয়ে বাংলাদেশের মধ্যে এই প্রথম বলা চলে আমরা একটা কোর্স স্টার্টিং করছি। তো সেখানে বেশ কিছু স্টুডেন্ট আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে যতটুকু সাধ্য অনুযায়ী আমাদের বোঝানোর চেষ্টা করব। তো আমার হাতে যে অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত একটা ক্লাস এইচ 2 স্টেপ অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। তো এখানে কিন্তু বোঝার অনেক কিছুই আছে। তো আমরা অফলাইন মানে অফ ক্যামেরায় অনেক কিছু বুঝাইছি। এখানে স্পিকার আউটপুটের জন্য কতগুলো ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং এটা অডিও সেকশন ড্রাইভ করার জন্য কয়টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং এখানে যে হাই ভোল্টেজ অপারেট করার জন্য, হাই ভোল্টেজে সুইচিং করার জন্য স্টেপার সেকশনে কতগুলো ট্রানজিস্টর এবং কিভাবে স্টেপার সেকশনটা চালু হয়। মানে মূলত প্রত্যেকটা ক্লাস এই যে অ্যাম্পলিফায়ারগুলো থাকে সেটা হতে পারে 2 স্টেপ, হতে পারে 3 স্টেপ। সেই সেটগুলোতে কিভাবে আমাদের যে স্টেপার সেকশনটা কাজ করে সেটি আজকে মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ছাত্ররা এখানে একটা ড্র করছে খাতায়। তো এই ড্র অনুযায়ী আমরা সেটাকে আবার এখানে স্কিমেটিক আকারে একটা ড্র করছি। এটা ইজি এডিএতে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা এই স্কিমেটিক করছি। তো এখানে সব কিছুর সমন্বয়ে সার্কিট এবং আমাদের এই ড্রয়িং অনুযায়ী আমরা বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, ক্যামেরাটা একটু ক্লোজ করো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে সার্কিট বোর্ডটি, এই যে এখানে আমাদের ভোল্টেজ, মেন ভোল্টেজ ইনপুট হবে। এখানে মেন ভোল্টেজগুলো ইনপুটের যে জায়গায় এখানে রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর, এবং এই যে এখানে যে দুটা ট্রানজিস্টর ব্যবহার করছে ডার্লিংটন, এবং এই সাথে যে ড্রাইভারগুলো হাই ভোল্টেজ সুইচিংয়ের জন্য সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো একটু ক্লোজে আসার সময় একটু বোঝাই। দেখতে পাচ্ছেন এখানে লো ভোল্ট প্লাস এবং লো ভোল্ট মাইনাস, এই দুইটা ভোল্টেজ সরাসরি চলে গেছে হচ্ছে আমাদের এই যে দুইটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, একটা নেগেটিভ সাইড এবং একটা পজিটিভ সাইডে। তো আমাদের এখানে দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই ট্রানজিস্টর একটা হচ্ছে 5551, একটা হচ্ছে 5401। 5551 এনপিএন এবং 5401 হচ্ছে পিএনপি, অর্থাৎ হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। তো এখানে নেগেটিভ পজিটিভ সাপ্লাই আছে, যেটা পজিটিভ সাপ্লাই দ্বারা অন হয় সেই ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এবং এখানে নেগেটিভ সাপ্লাই আছে, নেগেটিভ সাপ্লাই দ্বারা যে ট্রানজিস্টর অন হয় সেই ট্রানজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে। তো কীভাবে অন হয় মূলত আমাদের যে এখানে হাই ভোল্টেজটা আছে, অর্থাৎ লো ভোল্টেজ আছে, লো ভোল্টেজ প্লাস এবং লো ভোল্টেজ মাইনাস, এই দুই ভোল্টেজটা সরাসরি আমাদের এই দুই ট্রানজিস্টরের ইমিটরে যায় থাকবে সব সময়ের জন্য। যখন আমি অ্যাম্পলিফায়ারটা অন করব তখনই লো ভোল্টেজটা এই ট্রানজিস্টরের ইমিটরে চলে যাবে। আচ্ছা, এখন ইমিটরে যাওয়ার পরে কিন্তু ট্রানজিস্টরটা এখনও ওয়ার্ক করা শুরু করে নাই, কারণ আমরা জানি যে ট্রানজিস্টরটা ওয়ার্ক করতে হলে তার বেজে একটা সিগন্যাল দিতে হয়। তো সেই সিগন্যালটা কখন যাবে? যখন আমরা অ্যাম্পলিফায়ারের মূল যে ভলিউম দুইটা আছে, একটু ক্যামেরাটা এইদিকে আনো, এই যে একটা অ্যাম্পলিফায়ার আছে, এখানে যে সামনে দুইটা ভলিউম ব্যবহার করা হয়েছে, এই ভলিউমটা আমি যখন আপ করব এবং আপ করতে করতে আমার ট্রান্সফর্মারতে মূল সাপ্লাই যদি ধরেন 55 ভোল্ট থাকে, 55 ভোল্ট যখন ক্রস করবে অর্থাৎ 60-62তে চলে যাবে, তখন এই স্পিকার লাইন থেকে একটা সিগন্যাল চলে যাবে আমাদের এই ট্রানজিস্টরের বেজে। তখন এই সিগন্যালটা যাওয়ার পরে, কি বুঝাইতে পারতেছি আপনাদের? সিগন্যালটা যাওয়ার পরে এই সিগন্যালটা যদি সরাসরি আমাদের এই ট্রানজিস্টরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্রানজিস্টরগুলো টিকবে না। টিকবে কি? কারণ একটা ট্রানজিস্টরের বেজে সর্বোচ্চ ভোল্ট কত যেতে পারে? মিলি ভোল্টেজ কত পর্যন্ত যেতে পারে? 0.7 পর্যন্ত, সর্বোচ্চ 0.7 পর্যন্ত যেতে পারে। তো এখানে কিন্তু যদি হাই ভোল্টেজটা সরাসরি দেওয়া হয় তাহলে সেটা ব্রান্ড হতে পারে। তো এটাকে ট্রানজিস্টর সেভ করার জন্য এখানে কিছু নন পোলার ক্যাপাসিটর, জিনার ডায়োড এবং বারেক রেজিস্টর ব্যবহার করে আমরা সিগন্যালটাকে স্টেবল করছি এবং সিগন্যালটাকে কমাইছি। এটা বোঝাচ্ছিলাম আর কি। তো এখানে দুইটা ট্রানজিস্টর দেখেন, দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আসলে এই ট্রানজিস্টরগুলো অন হয় কিন্তু ডিসি ভোল্টেজে, ডিসি ভোল্টেজ অন হয়, কিন্তু আমরা স্পিকার আউটপুট থেকে সরাসরি ভোল্টেজ যেটা পাচ্ছি সেটা কি ভোল্টেজ পাচ্ছি? এসি ভোল্টেজ পাচ্ছি। তো এই এসি ভোল্টেজটাকে আমরা ডিসি ভোল্টেজে রূপান্তর করার জন্য এখানে আমরা জিনার ডায়োড ব্যবহার করছি, এবং এই জিনার ডায়োড ব্যবহার করে
এবং এখানে যে ক্যাপাসিটার ব্যবহার করছে এই ক্যাপাসিটার আরও স্মুথ সিগন্যালটা স্মুথ করে এর অ্যাম্পিয়ার ক্ষমতাকে আরও কমায়া যে এই ট্রানজিস্টর দুইটা যাতেও নষ্ট না হয় রেজিস্ট্যান্স ব্যবহার করছে সেই জন্য 12 কে রেজিস্টার ব্যবহার করে আমরা এই ট্রানজিস্টরে সিগন্যাল দিছি। সিগন্যাল পাওয়ার পরে ট্রানজিস্টর যখন অন হচ্ছে এই ট্রানজিস্টর দুটো অন হওয়ার পরে এর থেকে এর কালেক্টর থেকে আউটপুট হয়ে আমাদের এখানে টিআইপি 127 এবং টিআইপি 122 এটা কি ট্রানজিস্টর? এটা মূলত ডার্লিংটন ট্রানজিস্টর। তো এখানে ডার্লিংটন ট্রানজিস্টর কেন ব্যবহার করা হয়েছে, কারণ এর ভিতরে আছে হচ্ছে একাধিক শক্তি, অর্থাৎ এই ট্রানজিস্টর দুইটা ট্রানজিস্টরের শক্তি অনুযায়ী কাজ করে, তাই না? তো এখানে যদি আমরা ডার্লিংটন ট্রানজিস্টর ব্যবহার না করতাম কি হতো, ডিজাইনটা আরও লং হতো এবং জায়গা আমাদের অনেক বেশি লাগতো। যার কারণে জায়গা বাঁচানোর জন্য মানে অল্প জিনিস দিয়ে যাতে শক্তি বেশি পায় সেটা করার জন্য আমরা ডার্লিংটন ট্রানজিস্টর এখানে ব্যবহার করছি। তো এই ডার্লিংটন ট্রানজিস্টর এই দুইটা ট্রানজিস্টরের সিগন্যালে এখন অন হয়ে গেল। অন হওয়ার পরে এই ডার্লিংটন ট্রানজিস্টরের এখন আবার এটি আমি একটা প্রশ্ন করি যে ডার্লিংটন ট্রানজিস্টরের যে সিগন্যাল ডার্লিংটন ট্রানজিস্টরতে কোন ভোল্টেজটাকে সুইচিং করবে? এটা হাই ভোল্টেজটাকে সুইচিং করবে নাকি লো ভোল্টেজটাকে সুইচিং করবে? হাই ভোল্টেজটা সুইচিং করবে। হাই ভোল্টেজটা সুইচিং করবে। তাহলে এখন এই যে হাই ভোল্টেজ পজিটিভ কিন্তু সরাসরি এই ডার্লিংটন ট্রানজিস্টরের ইমিটরে গেছে। হ্যাঁ, আর আমরা কিন্তু এই যে এতক্ষণ যে আমরা বুঝলাম যে স্পিকার আউটপুট থেকে যে সিগন্যালটা নিয়ে সুইচিং আকারে আমাদের ডার্লিংটন ট্রানজিস্টর অন করতেছে, বেজে দিচ্ছে সিগন্যালটা, বেজে দিচ্ছে। তাহলে তো এখান থেকে তো আমাদেরকে যে ভোল্টেজটা বললাম সেটা আমার এমপ্লিফিকেশন করা লাগবে, ভোল্টেজটা কি বুস্ট করতে আরো বুস্ট করতে হবে। বুস্ট করার জন্য আমরা কিন্তু হাই ভোল্টেজের সহযোগিতা নিয়েছি, মানে হাই ভোল্টেজ ইমিটরে গেছে। আচ্ছা, তো এই যে হাই ভোল্টেজ ইমিটরে গেছে এবং এই যে এই ট্রানজিস্টরের যে বেজে আমরা সিগন্যালটা দিলাম, হ্যাঁ, তো এটা এখন বেজে যখন সিগন্যাল পেলো তখন এই ট্রানজিস্টরটা অন হয়ে গেল। অন হয়ে যাবে। অন হওয়ার পরে এই যে এই যে আমাদের যে ড্রাইভার সেকশন 43 এবং 52 সাথে ট্রানজিস্টর ব্যবহার করা আছে হাই ভোল্টেজ সুইচিং এর ক্ষেত্রে, তো তার কালেক্টরে কিন্তু সবসময় আমাদের যে হাই ভোল্টেজ সেটা কিন্তু যায় আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত হাই ভোল্টেজ পাস করার অনুমতি পাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমাদের ডার্লিংটন ট্রানজিস্টর অনুমতি না দিচ্ছে। তো ডার্লিংটন ট্রানজিস্টর অনুমতি কখন দেবে, যখন নাকি আমাদের এই যে এই দুইটা ট্রানজিস্টর অর্থাৎ 55, 51 এবং 5401 এই দুইটা ট্রানজিস্টর থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই এখানে সিগন্যাল পাঠাবে, এখানে সিগন্যাল যখন পাঠাবে ডার্লিংটনে, তখন ডার্লিংটন অন হয়ে তখন আমাদের আবার মেইন যে আউটপুট হাই ভোল্টেজ সুইচিং এর যে ট্রানজিস্টর 1943 5200 সেটাকে পাঠাবে, সেটাকে সিগন্যাল সেই ট্রানজিস্টরটা সিগন্যাল পাওয়ার পরে আমাদের হাই ভোল্টেজটা শিফট করে আমাদের যে স্পিকার আউটপুটের যে ট্রানজিস্টরের ইমিটার আছে সেখানে পার করে দিবে, কালেক্টরে পার করে দিবে, কালেক্টরে পার করে দিবে এবং আমাদের হাই ভোল্টেজটা কাজ করা শুরু করবে। তো এই হচ্ছে আমাদের স্টেপার সেকশনের ওয়ার্কিং প্রসেসটা। আমার ওস্তাদ এখানে আছেন, আমরা সবাই ছাত্র, তো আমরা ওস্তাদের সামনে এটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। কতটুকু হয়েছে আমাদের ওস্তাদ এখন বলবে কি ভুল হয়েছে না হয়েছে। তো আমরা এতক্ষণ আমাদের ছাত্রদের মুখ থেকে শুনলাম যে এটা কিভাবে কাজ করে, আমরা বুঝাইছি অফ ক্যামেরাতে। এখন অন ক্যামেরাতে আমাদের ছাত্ররা আপনাদেরকে বুঝাইলো এবং নিজেরা বুঝলো। তো এখানে আমরা বুঝলাম কিভাবে যে যখন আমার অডিও সিগন্যালটা আসার পরে যে লো ভোল্টেজটা আছে, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে সুইচিং কিভাবে করবে, অর্থাৎ স্টেপারটা অন হবে কিভাবে, সে অন করার জন্যই আমার এই স্টেপার সেকশনটা। তো স্টেপার সেকশনটা কাজ করতেছে মূলত 3টা সেকশনে, একটা হচ্ছে রিসিভ সেকশন, একটা হচ্ছে ড্রাইভার সেকশন, আর একটা হচ্ছে আউটপুট সেকশন। সবগুলো সেকশনই কিন্তু আমাদেরকে বোঝাইছে। তো ঠিক আছে, তো এখন আমরা তাহলে মোটামুটি বুঝছি, তাই না? তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন। আপনারা সবাই বুঝছেন তো? জি না বুঝলে আবার বলবেন, সমস্যা নেই। পাস করুন।